হয় দেখবেন অনেক সময় দেখা যায় বাপ যদি রাগ হয়ে যায় সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়। যখন পিছনের দরজা দিয়া মা ছেলে যখন তার মাকে ডাক দেয় মা, মা আর দরজা না খুলে পারেন না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরের মধ্যে সামান্য মায়া দিয়েছেন, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহ। সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে চলে আসে, আসার পর মা বুঝতে পারে, যখন সন্তানটা বাড়ির আঙ্গিনায় চলে আসে মা বুঝতে পারে, তার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়া বুঝতে পারে আর বলে বাবা আজ মনে হয় সারাদিন তুমি কিছু খাও নাই। এটা হলো মার খাসলাত। এজন্য যুবক ভাই বলে যায়, রাসূল হাদিসের মধ্যে বলছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। আলকামা অনেক অসুস্থ ছিল, অনেক অসুস্থ হয়েছে। আলকামার স্ত্রী রাসূলের কাছে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের স্বামী অসুস্থ হয়ে পড়েছে, হুজুর আপনার কাছে খবর পাঠাইলাম। রাসূল আলকামার মায়ের খোঁজ খবর জানতে চাইলেন, দেখো তো আলকামার মা কি জীবিত আছে নাকি মৃত। কিন্তু লোকেরা আলকামার মায়ের খোঁজ খবর জানতে চাইলেন। প্রথমে রাসূল আলকামার নিকটে পাঠাইছেন দুইজন সাহাবীকে, যাও তোমরা আলকামার নিকটে যাও, যাইয়া কালিমা তালকিন করো। আলকামার মৃত্যুর শয্যায় হয়েছে, তোমরা এই অবস্থায় তার নিকটে যাইয়া কালিমা তালকিন করো, কালিমা পড়ো। যারা গেছেন তারা বলতেছেন, আমরা হাজারো চেষ্টা করার পরও আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। ওই যে মা বাবা নারাজ হয়েছে। এরপরে রাসূল সাহাবীদেরকে অর্ডার করলেন, তার মাকে ডাক দিয়ে নিয়ে আস। এরকম ভাবে যখন তার মাকে ডাক দিয়ে নিয়ে আসলেন, তার মা রাসূলের সামনে লাঠি ভর দিয়ে চলে আসলেন। রাসূল জিজ্ঞেস করেন, কিরে মা, আপনার সন্তান আলকামা, আপনার সন্তানের উপর আপনি কি রাজি নাকি বেজার? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, যার সামনে আমি উপস্থিত হইতে পারলাম, রাসূলের উপর আমার জীবন উৎসর্গ হোক, হুজুর আমি আমার সন্তানের উপর খুশি না। বলে কেন খুশি না? এবার মহিলা খুলে খুলে বলতেছেন, আমি মা অসুস্থ হয়ে পড়েছি, আলকামা আমার সন্তান ঠিক আছে, কিন্তু সে আমি মা কি খাইলাম বা কি খাইলাম না কোনো খোঁজ খবর নিত না। সে আমাকে বাদ দিয়া তার স্ত্রীকে প্রাধান্য দেয়, তার স্ত্রীকে প্রাধান্য দেয়, আমি মা বাবার খোঁজ খবর নিত না। এই খবর যখন রাসূলের কানে আসছে, রাসূল সাহাবীদেরকে বলতেছেন, হযরত বেলালকে অর্ডার করলেন, বেলাল যাও কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো, আমি এই মহিলার সামনে তার সন্তানকে পুড়ে ফেলবো। আলকামার মা বলতেছেন, হুজুর তা তো আমি সহ্য করতে পারবো না, তা তো আমি সহ্য করতে পারবো না। রাসূল বলতেছেন, এ মা, আপনি যদি আপনার সন্তানের উপর খুশি না হন, এর চাইতে কঠিন শাস্তি হবে কবরে, এর চাইতে কঠিন ভয়ানক আযাব হবে কবরে। যদি আপনার সন্তানকে আপনি ক্ষমা করেন তাহলে আপনার সন্তান রেহাই পাবে, নচেত যদি ক্ষমা না করেন আপনার সন্তানকে আমি পুড়ে ফেলবো। এরকম ভাবে কথাবার্তা বলার পর আলকামার মা আলকামার উপর খুশি হয়েছে। আলকামার মা খুশি হয়েছে যে আমি আমার সন্তানের উপর খুশি হইলাম। এরপরে রাসূল দুইজন সাহাবী পাঠাইছেন। সাহাবী পাঠাবার পর আলকামার নিকটে গেছেন,
যারা গেছেন তারা বলতেছেন আমরা আলকামার নিকটে যাওয়ার আগেই আলকামার জবানে উচ্চ স্বরে কালিমাতুত তাইয়্যিবা বের হচ্ছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আলকামা কালিমা পড়ার পর কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়েছে। রাসূল তার ইন্তেকালের সময় তার জানাজা নামাজ পড়লেন, দাফন কাফন শেষ করলেন। দাফন কাফন শেষ করার পর মুহাজির আনসারদের লক্ষ্য করে বলতেছেন, হে মুসলিম সম্প্রদায়ের যুবক শুনে রাখো, যেই সমস্ত সন্তান পিতামাতার অবাধ্য, যেই সমস্ত ছেলেরা পিতামাতার অবাধ্য, আল্লাহ তার উপর লানত করেন, রাসূল তার উপর লানত করেন। এ যুবক ভাই, মা বাবার নেক দোয়া বদ দোয়া আল্লাহ উভয়টা কাজে লাগান, লাগান কি লাগান না? এই জন্য মায়ের দোয়া কাজে নেবেন, বাবার দোয়া সব সময় নেবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত।